সমাজের মধ্যে কোনো দরিদ্র মানুষের দুয়ারে 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 হাত পাততো না। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের বিধান নাই তো, আজকে কোরআনের আইন চালু না থাকার কারণেই তো আমার ছোট ছোট শিশু বোন ধর্ষিতা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের বিধান, কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হতো, সমাজের মধ্যে কোনো চাঁদাবাজ, কোনো দখলদার, কোনো সুদখোর, ঘুষখোর সমাজে থাকতে পারতো না, কোনো দর্শক সমাজে থাকতে পারতো না। আজকে কোরআনের বিধান যদি চালু হইতো, এই কোরআন বলে কোনো দর্শক যদি দর্শন করত, তাহলে লোক সমাজে আইনা তাকে পাথর মাইরা তাকে হত্যা করো। কোরআন আমাকে এটা শিক্ষা দেয়। আজকে বাংলার জমিনে দর্শনকারী আজকে মৃত্যুবরণ করে, কিন্তু দর্শকের মৃত্যু হয় না। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের আইন কোথায় যাচ্ছে? আমার ছোট্ট বোন আসিয়া মারা যাচ্ছে, কিন্তু দর্শক এখনো জেলখানায় জীবিত আছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার আইন যদি দর্শককে ফাঁসি দিতে না পারে, তাহলে এই বাংলাদেশের জনগণের হাতে ছেড়ে দেওয়া হোক, জনগণ দর্শকের শাস্তি দিবে। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজ নষ্ট হয়ে গেছে। কোরআন আমাকে শিক্ষা দেয়, যদি চুরি করে হাত কেটে দাও, যদি চাঁদাবাজি করে হাত কেটে দাও। এটা আমার কোরআন বলে। আমার কোরআন বলে কোনো দর্শক যদি দর্শন করে একটা নারীকে, তাকে লোক সমাজে আইরা পাথর মাইরা হত্যা করো। আপনি বলবেন কোরআন এই কথা বলছে কেন? আপনি বলবেন কোরআন এত কঠোর কথা বলছে কেন? তাহলে আপনাদেরকে বলি, আপনার সামনে যদি আপনার বোনকে দর্শন করে, আপনার সামনে যদি আপনার মাকে দর্শন করে, আপনি কি করবেন? আপনাদের উত্তর চাই। আপনারা কি করবেন? তাদেরকে অন্তত হত্যা করবেন? আপনি বলবেন তাদেরকে কি করব? আমার বোনকে যদি দর্শন করে আমার সামনে, আমি তাকে হত্যা করব। আপনার বেলায় নিতে পারেন, অন্যের বেলায় কেন নিতে পারবেন না? এই জাতি, হে আমার যুবক ভাই, আজকে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আজকে সমাজ নষ্ট হয়ে গেছে। এই কোরআনের বিধান প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কোনো না কোনো একদিন এই কোরআনের বিধান প্রতিষ্ঠিত হবে। এই বাংলার জমিনে কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো দর্শনকারী এই বাংলার জমিনে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের বিধান নাই তো, আজকে কোরআনের আইন চালু না থাকার কারণেই তো আমার ছোট ছোট শিশু বোন ধর্ষিতা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দেখেন নাই বগুড়ার যে ছোট্ট শিশু, তাকে নির্মমভাবে কিভাবে ধর্ষণ করে গতকালকে সেই মেয়েটা 5 দিন পর্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে, গতকাল তার ইন্তেকাল হয়েছে। আমরা এমন একটা জাতি, আমরা এমন একটা জাতি, এমন একটা দেশে বসবাস করি, যেই দেশে আমার ছোট্ট বোন সমাজের কাছে নিরাপদ নয়, আমার মা সমাজের কাছে নিরাপদ নয়। আজকে আমি ঘর থেকে বের হই, তখন আমার মনে চিন্তা ভাবনা জাগে, আমার ঘরে তো আমার মেয়ে আছে, আমার ঘরে তো আমার বোন আছে, আমার ঘরে তো আমার মা আছে। তাদের নিরাপত্তা, আজকে আমরা নিরাপত্তাহীনতায় বাংলার জমিনে ভুগতেছি। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজ নষ্ট হয়ে গেছে। এটা কাদের উপরে দোষারোপ করবেন? এই জন্যই দোষারোপ করতেছি আমরা পুরুষরা, কারণ পুরুষের জাতি, পুরুষের মস্তিষ্ক আজকে নষ্ট হয়ে গেছে। আরে ভাই, আপনি বলবেন মেয়েরা উলঙ্গ পোশাক পরে, ধরেন না উলঙ্গ পোশাক পরে, যেই জিনিস জামার নিচে পরার কথা ছিল ওই জিনিস সে জামার উপরে পড়তেছে, ধরেন না। আপনার কেন মাইন্ডসেট এরকম হবে? আপনার এমন কেন ধারণা হবে? আপনি টিজ করতেছেন, ইফটিজিং করতেছেন, তাকে তুলে এনে আবার ধর্ষণ করতে হবে কেন? আরে ভাই, আপনার মস্তিষ্ক এত খারাপ হবে কেন যে একটা মেয়েকে আপনি তুলে এনে ধর্ষণ করবেন? আরে ভাই, পর্দার বিধান তো ইসলামের পূর্ণতা দিয়েছে। পর্দার বিধান ইসলামের কি দিয়েছে? পূর্ণতা দিয়েছে। আপনি ধরেন, আমি বলছি আপনি ধরেন একটা মেয়ে, সে উলঙ্গ বেহায়াপনা বেপরদায় চলাফেরা করতেছে, আপনি টিসও করতেছেন, ইফটিজিংও করতেছেন, একটা মেয়েকে কেন আপনি দর্শন করবেন? আজকে আমাদের পুরুষের মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে। দ্বিতীয় কথা, ইসলামে আপনি দেখেন 6 থেকে 7 হিজরিতে পর্দার বিধান আসছে। 6 থেকে 7 হিজরিতে কি আসছে? পর্দার বিধান আসছে। তার আগে পর্দার বিধান ছিল না। ওই সময় কি রাসূলের যুগে পুরুষরা নারীদেরকে দর্শন করেছে? কথা বলেন, দর্শন করেছে?
দর্শন করে নাই। আজকে আমি মনে করি সেই জাহিলি যুগ থেকেও এই সমাজ হার মেনেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের বিধান, কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হতো, সমাজের মধ্যে কোনো চাঁদাবাজ, কোনো দখলদার, কোনো সুদখোর, ঘুষখোর সমাজে থাকতে পারতো না, কোনো দর্শক সমাজে থাকতে পারতো না। আজকে কোরআনের বিধান যদি চালু হইতো, এই কোরআন বলে কোনো দর্শক যদি দর্শন করত, তাহলে লোক সমাজে আইনা তাকে পাথর মাইরা তাকে হত্যা করো। কোরআন আমাকে এটা শিক্ষা দেয়। আজকে বাংলার জমিনে দর্শনকারী আজকে মৃত্যুবরণ করে, কিন্তু দর্শকের মৃত্যু হয় না। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের আইন কোথায় যাচ্ছে? আমার ছোট্ট বোন আসিয়া মারা যাচ্ছে, কিন্তু দর্শক এখনো জেলখানায় জীবিত আছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার আইন যদি দর্শককে ফাঁসি দিতে না পারে, তাহলে এই বাংলাদেশের জনগণের হাতে ছেড়ে দেওয়া হোক, জনগণ দর্শকের শাস্তি দিবে। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজ নষ্ট হয়ে গেছে। কোরআন আমাকে শিক্ষা দেয়, যদি চুরি করে হাত কেটে দাও, যদি চাঁদাবাজি করে হাত কেটে দাও। এটা আমার কোরআন বলে। আমার কোরআন বলে কোন দর্শক যদি দর্শন করে একটা নারীকে, তাকে লোক সমাজে আইনা পাথর মাইরা হত্যা করো। আপনি বলবেন কোরআন এই কথা বলছে কেন? আপনি বলবেন কোরআন এত কঠোর কথা বলছে কেন? তাহলে আপনাদেরকে বলি, আপনার সামনে যদি আপনার বোনকে দর্শন করে, আপনার সামনে যদি আপনার মাকে দর্শন করে, আপনি কি করবেন? আপনাদের উত্তর চাই। আপনারা কি করবেন? তাদেরকে অন্তত হত্যা করবেন? আপনি বলবেন তাদেরকে কি করব? আমার বোনকে যদি দর্শন করে আমার সামনে, আমি তাকে হত্যা করব। আপনার বেলায় নিতে পারেন, অন্যের বেলায় কেন নিতে পারবেন না? এই জাতি, হে আমার যুবক ভাই, আজকে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আজকে সমাজ নষ্ট হয়ে গেছে। এই কোরআনের বিধান প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কোনো না কোনো একদিন এই কোরআনের বিধান প্রতিষ্ঠিত হবে। এই বাংলার জমিনে কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো দর্শনকারী এই বাংলার জমিনে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আজকে যেই কাজটা, যেই মেয়েটা দর্শন হয়েছে আসিয়া বগুড়ার, ওই দর্শনটা আপনার মেয়ের, আপনার বোনেরও তো হতে পারত। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ এমন একটা নির্লজ্জ আমরা দেশে বসবাস করি। জরিপে দেখছি যে গতকালকে জরিপে দেখলাম 2020 থেকে 2024 সাল পর্যন্ত 6600 কত নারী জানি ধর্ষিতা হয়েছে এই বাংলার জমিনে। এটা প্রকাশ্য, এটা রাষ্ট্রের কাছে কেস মামলা লিপিবদ্ধ হয়েছিল 2020 থেকে 2024 সাল পর্যন্ত। তাহলে গোপনে কত নারী ধর্ষিতা হয়েছে? কথা বলেন ঠিক কিনা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শনের সেঞ্চুরি করেছে। দর্শনের সেঞ্চুরি করার পরও তার আদৌ পর্যন্ত বিচার হয় নাই। সে দুনিয়ার জমিনে এখনো পর্যন্ত ঘোরাফেরা করতেছে। আপনি কোথায় যাচ্ছেন? এটা আমার বাংলাদেশ। কেমন নির্লজ্জ বাংলাদেশে আমরা বসবাস করি, কেমন জাতি! রমাদান মাস, একটা মেয়ে এমনভাবে ধর্ষিত হয়েছে, ডাক্তার পর্যন্ত তার ধর্ষিতার বর্ণনা দিতে গিয়ে সে নিজে পর্যন্ত কান্না করেছে। 8 বছর একটা মেয়ে। আপনাদের রুচি, আপনাদের মন মানসিকতা এত নিচে নেমে গেছে, একটা মেয়ে 8 বছর মেয়েকে দর্শন করতে হবে। এই জন্য এই কোরআনের বিধান আমরা চাই কি চাই না? সবাই বলেন কোরআনের বিধান চাই কি চাই না? কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের বিধান একদিন না একদিন পুরা পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা থেকে
আমার এই সমাজকে আল্লাহ পাক হেফাজত করুন, সকলে বলি আমিন।